স্বরূপনগরে অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে ধৃত এক। বিথারি হাকিমপুর দোহারকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এক সোনা পাচারকারীকে আটক করল 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত সীমান্তবর্তী স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে এদিন সন্ধ্যাবেলা এক পাচারকারী গোপন অঙ্গের ভেতরে সোনা ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল। সন্দেহভাজন অবস্থায় আব্দুল আজিজ গাজী নামে এক পাচারকারীকে বিএসএফ প্রথমে আটক করে। স্ক্যান ডিটেক্টর দিয়ে তার শরীরে স্ক্যান করতেই শরীরের ভিতরে ধাতু জাতীয় বস্তু আছে বলে জানতে পারে বিএসএফ। তারপর তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তিনি স্বীকার করেন যে বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করার চেষ্টা করছিলেন তিনি। প্রথমে সোনার কিছু টুকরো নিয়ে কন্ডোমের ভেতরে ঢোকায়, তারপর সোনা ভর্তি কন্ডোম গোপন অঙ্গের মধ্যে ঢুকিয়ে ভারতে আসার চেষ্টা করছিল সে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে সারাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এক্স-রে করে দেখা যায় শরীরের ভিতরে 12 পিস সোনার বিস্কুট রয়েছে। সেগুলো উদ্ধার করে বিএসএফ সূত্রে আরও জানা যায় 12 পিস সোনার বিস্কুটের ওজন 1 কেজি 406 গ্রাম, যার বর্তমান বাজার মূল্য 1,24,63,024 টাকা। আটক করা ওই পাচারকারীর বাড়ি স্বরূপনগরের দোহারকান্দা এলাকায়। তাকে সোনাসহ বিস্কুট সহ তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। বাংলাদেশের এই অস্থিরতা পরিস্থিতির পরেও কিভাবে পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে সীমান্তে। গত শনিবার এই সীমান্ত দিয়ে এক পাচারকারীর কাছ থেকে উদ্ধার করেছিল বিএসএফ 25টি সোনার বিস্কুট, যার ওজন ছিল 3 কিলো 420 গ্রাম। তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স।